অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে আমাদের শোরুমটা কোথায়। আজকে আমাদের শোরুমের লোকেশনটাই বলবো। এটা ব্রিজের মোড়ে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সের ঠিক উপরের তলায় কালার্স বাই আন্নি। আর এত সহজ লোকেশনটাই আপনাদের পাইতে অনেক কষ্ট হয়, কারণ আমি আমার শোরুমের লোকেশনটা কখনোই শেয়ার করি না, কারণ আমার মনে হয় যে সবাই চিনবে কিন্তু যারা দূর থেকে আসে তাদের জন্য একটু কষ্টকর হয়। তাই আজকে বলে দিলাম, ঠিক আমাদের নওগাঁ সদরের ব্রিজের এখানে এসে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এসে কালার্স বাই আন্নি। আর আমি শুরুতেই একটা সুন্দর ব্যানার দেখালাম আমার ছবি সহ। তো এইখানে আমাদের শোরুমটা। আসতেই না আসতে কাজগুলো আমার জন্য একদম রেডি হয়েছিল। যদি এরকম প্রত্যেকটা জায়গায় ভালোবাসা নিয়ে কেউ দাঁড়াই থাকতো, সে কি আর হয়? কাজের জীবন শুধু তো কাজই করতে হবে। আলহামদুলিল্লাহ, যেখানেই যাই যেটাই করি না কেন, শোরুমে আসলে আমার মন শান্ত আর শান্তি হয়ে যায়। আমার যত ভালো জায়গায় থাকি না কেন, মনে হয় শোরুমে না আসলে খুব কষ্ট লাগে। তারপর যখন সব ঘোরাফেরা শেষে শোরুমে চলে আসি, খুবই আনন্দ পাই। যাই হোক, আমাদের পালাজোগুলো এখন খুবই ভালো চলছে, কারণ আমরা পালাজোর দাম কমায় দিছি, তাই এটা ভালোই যাচ্ছে। আর এটা যেহেতু এত সফট, তার জন্য সবার অনেক পছন্দ, যেটা বাসায় আরামে একটা টি শার্ট দিয়ে পরতে পারবে। এগুলো হলো অনলাইনে যাবে। আজকে অনেক, সাইদ আর একজন, তিনজনই ছুটিতে আছে, তাই আমার উপরে খুব প্রেশার। কালকে সারাটা রাত আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি। 3:30টার দিকে এডিটিং এর কাজ শেষ করে একটু ঘুমাবো ভাবছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসে না। খালি মনে হচ্ছিল এই জানি সকাল হবে দিয়ে আর ঘুমালামই না। আদার্স কাজ করতে করতে সকাল 10টায় একদম চলে আসলাম সকাল শোরুমে। দিয়ে শোরুমের কাজগুলো সব শেষ করলাম। আলহামদুলিল্লাহ, সবাই আসছিল আমার সাথে, সবার দেখা হচ্ছিল আর সবাই ভীষণ খুশি। আন্নি আপু, আপনাকে সামনে থেকে দেখছি, আপনি এই সেই, খুব ভালো লাগে। সবাই যখন বলে যে চিনি বা চেনার যে একটা ব্যাপারটা, আর আমি থাকলে সবাই একটু খুশি হয়। এর মাঝে আমাদের বাসা থেকে খাবার চলে আসছে, ছোট মাছের তরকারি, খুব মজা করে খাচ্ছিলাম। আর নিশ্চিত আমার শোরুমে কেউ আমাকে হাসাচ্ছিল। ঘটনাটা ভুলে গেছি যে কি কারণে আমি এভাবে হাসছিলাম। তারপরে আমার মনে পড়লো যে আমার ভাস্তির বিয়ের জন্য আমাকে দাওয়াত করেছিল, ঢাকায় ছিলাম বলে আমি ওইখানে যেতে পারি নাই। আর এর মাঝে আমি বাবার একটা পাঞ্জাবি বানাতে দিতে চাচ্ছিলাম, তো সেই কাপড়টা অনেকদিন ধরে কাটিং করে রাখা হয়েছিল, সেটা নিয়ে একটু টেলার্সে দিলাম বাবার পাঞ্জাবি করার জন্য। তারপর আমার ভাস্তির বিয়ের জন্য শাড়ি দেখতে আসলাম, বিয়ের দাওয়াত উপলক্ষে। তো আমি জানি এটা আমার ব্যর্থতা, তাই বলে কি তাকে ভালোবাসার গিফট দিব না? আজকে সেই গিফটটা দিয়ে একটু ঋণ মুক্ত হলাম। মনে হচ্ছিল কবে যেন আমি এই গিফটটা দিতে পারি। আর বাহিরে আজকে এত গরম পড়ছিল যে আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম। ফিরে আসলাম শোরুমে, দেখি কারখানা থেকে প্রোডাক্ট চলে আসছে, সেগুলো ঠিক করলাম। আর আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ড্রেসে দেখছেন, কারণ আমি যখনই লাইভ করতে লাগি তখনই হয়তো বা কেউ না কেউ চলে আসে, ওই অবস্থাতে আমার ভিডিও বা ক্লিপ নিতে হয়। যাই হোক, আজকে আমার সাথে একটা ছোট্ট বাচ্চা, সে আমার জন্য খুবই স্পেশাল। ওয়াসিফ বাবু দেখা করতে আসছিল 2 দিন আগে, আমার ভাগ্নি এবং নাতনিরা দেখা করতে আসছিল, ওইটা দেখে ওরও ইচ্ছে করেছিল, তো ও বাদ পড়েছিল। আজকে ওই আসছে, ওর সাথে অনেক গল্প হলো এবং দুষ্টামো করতে করতে আমাদের আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল। তারপরে শোরুম অফ করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো ওইখানে যেও কিন্তু থাকবে কিছু না কিছু কাজ। আজকে এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।